লোকসভা ভোট 2024 যতগুলো রাজ্য আছে, রাজ্য ইন দ্য সেন্স দর্শক বন্ধুরা, সবথেকে বেশি সংখ্যায় আসন যে রাজ্যগুলিতে আছে তার মধ্যে পশ্চিমবঙ্গ ইজ ওয়ান অফ দেম। এবং এবছর সবথেকে কন্টেস্ট যে রাজ্যগুলো হতে চলেছে তার মধ্যে পশ্চিমবঙ্গ একটি। ফলে সকল মানুষ পশ্চিমবঙ্গের রেজাল্টে, লোকসভা ভোটের রেজাল্টের দিকে তাকিয়ে আছে। নো ডাউট অ্যাবাউট দ্যাট, কোনো সন্দেহই থাকছে না। আর এই মুহূর্তে আমি সীমান্ত আপনাদের সঙ্গে যে ইনফরমেশন, তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, সেই তথ্য জানার পর একটা কথা মনে পড়েই যাচ্ছে, খেলা তো হবেই। হ্যাঁ, পশ্চিমবঙ্গে খেলা তো হবেই। বিভিন্ন জায়গার বিভিন্ন সমীক্ষা আপনারা দেখেছেন, বাট এই যে সমীক্ষা, এই যে তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করবো দর্শক বন্ধুরা, এটা কোনো হাওয়ায় মারা তথ্য নয়, কোনো হাওয়ার তথ্য নয়। এটা অনেক কষ্ট করে, অনেক এফর্ট করে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছে। তো ভিডিওটা এন্ড অবধি দেখুন, এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট। আর যদি ইনফরমেটিভ বলে মনে হয় একটা লাইক করবেন প্লিজ। পশ্চিমবঙ্গে মোট 42টি লোকসভা কেন্দ্র। এখনও পর্যন্ত তথ্য যেটা বলছে যে এই 42টি আসনের মধ্যে বিজেপিকে 42 থেকে 43% আপনার ভোট শেয়ার মিলতে পারে বিজেপিকে। টিএমসি অন দ্য আদার হ্যান্ড আপনার 44% ভোট শেয়ার পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থাৎ এটা ভোট শেয়ারের শতাংশ আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে বিজেপিতে 42% ভোট শেয়ার পড়তে চলেছে অ্যারাউন্ড, এবং টিএমসিতে 44% ভোট শেয়ার পড়তে চলেছে। এবার আসি টোটাল 42টি আসনের মধ্যে, এটা আমি সমস্ত ওপিনিয়ন পোলের ডেটা কালেক্ট করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখনও পর্যন্ত তথ্য যেটা উঠে আসছে, এই 42টার মধ্যে 20টা টিএমসি এবং 20টা বিজেপি, এবং বাকি দুটো যেটা থাকছে সেটা হলো কংগ্রেস পেতে চলেছে। আবারও বলছি দর্শক বন্ধুরা, সমীক্ষা এটা কিন্তু কোনো রাজনৈতিক ভবিষ্যৎবাণী নয়, এটাকে ভবিষ্যৎবাণী মনে করবেন না। সমীক্ষা মিলতেও পারে, নাও মিলতে পারে। অতএব খুব বেশি আনন্দিত এবং খুব বেশি হতাশায় যাবার কোনো কারণ দেখছি না। তো 42টি আসনের মধ্যে 20টা বিজেপি, 20টা টিএমসি এবং 2টি কংগ্রেস যদি যায় 42টা হয়ে গেল। কিন্তু এই 42টি আসনের মধ্যে 11টি সিট এমন আছে যেখানে 3% আনুমানিক ভোট সুইং হলে রেজাল্ট পাল্টে যাবে, এবং আরও 11টি সিট এমন আছে যেখানে 3%-এর কম, আমি 1% বলছে সমীক্ষা, 1% যদি আপনাদের ভোট সুইং হয় সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট পিকচার পুরো পাল্টে যাবে। এবার আমরা দেখে নেব এক ঝলকে যে 42টি আসনের মধ্যে বিভিন্ন সমীক্ষার তথ্যের ভিত্তিতে কোন লোকসভা কেন্দ্র থেকে কে সিটটি জিততে চলেছে ফার্স্টে। তারপর আমি ভোট সুইংয়ের কথা আসছি। যেই লোকসভা কেন্দ্রগুলিতে ভোট সুইং হলে ফলাফল চেঞ্জ হতে পারে, সেই লোকসভা কেন্দ্রগুলিও আপনাদেরকে দেখাবো। কোনগুলোতে 1% ভোট সুইং হলে ফলাফল বিজেপির দিকে যেতে পারে, কোনগুলোতে 3% ভোট সুইং যদি হয়ে যায় সেক্ষেত্রে ফলাফল টিএমসির দিকেও যেতে পারে, অর্থাৎ লাভবান হতে পারে টিএমসি এবং বিজেপি। সেক্ষেত্রে দেখুন, এখনও পর্যন্ত সমীক্ষা যেটা বলছে দর্শক বন্ধুরা, যে আলিপুরদুয়ার বিজেপির দখলে যাবে, বাঁকুড়া বিজেপির দখলে যাবে, পুরুলিয়া, আরামবাগ, বিষ্ণুপুর, রায়গঞ্জ, হুগলি, ঝাড়গ্রাম, মালদা উত্তর এবং রানাঘাট, বর্ধমান, দুর্গাপুর, কোচবিহার, কাঁথি এবং বালুরঘাট, ব্যারাকপুর, দার্জিলিং, মেদিনীপুর, তমলুক, বনগাঁ এবং জলপাইগুড়ি, এই যে লোকসভা কেন্দ্রগুলোর নাম আপনাদেরকে করলাম, দেখালাম, আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন যে গেরুয়া রঙে আমি এটা আপনাদের বোঝার সুবিধার জন্য করেছি। এই লোকসভা কেন্দ্রগুলোতে ফলাফল কিন্তু বিজেপির দিকে যাচ্ছে। এখনও পর্যন্ত সমীক্ষা সেটাই বলছে, বিভিন্ন ওপিনিয়ন পোলের সমীক্ষা বলছি আমি। পাশাপাশি বীরভূম, দমদম, জঙ্গিপুর, কৃষ্ণনগর, ঘাটাল, জয়নগর, আসানসোল, বর্ধমান পূর্ব, বোলপুর, হাওড়া, মথুরাপুর, শ্রীরামপুর, যাদবপুর, কলকাতা দক্ষিণ, বসিরহাট, ডায়মন্ড হারবার, কলকাতা উত্তর এবং মুর্শিদাবাদ এবং উলুবেড়িয়া, এই কেন্দ্রগুলোতে টিএমসি কিন্তু জিততে চলেছে। বাকি আমি বহরমপুর এবং মালদা দক্ষিণ, এই দুটো জায়গায় কিন্তু দেখা যাচ্ছে কংগ্রেস জিততে চলেছে। হিসাবে 2019 সালে এই দুটি অঞ্চলে কংগ্রেসেরই আধিপত্য ছিল কিন্তু। অর্থাৎ 42টি আসনের মধ্যে যে 20টা বিজেপি, 20টা টিএমসি এবং 2টি কংগ্রেস পেতে চলেছে, সেই স্ট্যাটটা, সেই তথ্যটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার আসছি আপনাদের যে 3% ভোট সুইংয়ের কথা বলা হচ্ছে। এবার যে আপনারা পিকচারটা দেখতে পাচ্ছেন সেটা হলো, দেখুন, বাঁকুড়া, যেগুলো অরেঞ্জ কালারে করে দিয়েছি, বাঁকুড়া, রায়গঞ্জ, হুগলি, কোচবিহার, বালুরঘাট, এগুলো কিন্তু আছে আপনার সমীক্ষার ভিত্তিতে বিজেপি জিততে চলেছে। কিন্তু এই অঞ্চলগুলোতে কিন্তু যদি 3% ভোট সুইংয়ের একটা বিরাট পসিবিলিটি দেখা যাচ্ছে, এবং 3% যদি ভোট সুইং হয় সেক্ষেত্রে কিন্তু ফলাফল পুরোপুরি পাল্টে যেতে পারে। অর্থাৎ যেগুলো আপনারা বিজেপি পসিবিলিটি দেখছেন সেই জায়গাগুলো কিন্তু টিএমসি জিতে যেতে পারে। অন দ্য আদার হ্যান্ড যদি আপনাদেরকে বলি, যেগুলো আপনারা গ্রিন কালারে দেখতে পাচ্ছেন, যাদবপুর, মথুরাপুর, বর্ধমান পূর্ব
এবং ঘাটাল এবং বীরভূম এইগুলোতে সম্ভবত কিন্তু জিততে চলেছে টিএমসি। কিন্তু আবারও বলছি, যদি 3% ভোট সুইং হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু লাভবান হয়ে যেতে পারে বিজেপি এই কেন্দ্রগুলোতে। আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি। অর্থাৎ যে 11টি আমি সিট বলেছিলাম যে যেগুলোতে 3% ভোট সুইং হলে কিন্তু ফলাফল একটি অন্যরকম হয়ে যেতে পারে, সেই 11টি সিট যেখানে 3% ভোট সুইং হতে পারে, গবেষণা সমীক্ষা সেটাই বলছে। কিন্তু এবার এলাম যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হলো 1% ভোট সুইংয়ের পসিবিলিটি কোন কোন জায়গায় আছে। দেখুন, তার মধ্যে দমদম যেগুলো সবুজ কালারে আছে সেখান থেকে সমীক্ষার ভিত্তিতে কিন্তু টিএমসি জিততে চলেছে। দমদম তার মধ্যে একটি, কৃষ্ণনগর, বারাসাত, জয়নগর, আসানসোল এবং বসিরহাট, ঠিক আছে। এবং অন্যদিকে আপনারা দেখতে পাচ্ছেন জিততে চলেছে পুরুলিয়া থেকে বিজেপি, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম এবং বর্ধমান, দুর্গাপুর এবং ব্যারাকপুর এখান থেকে বিজেপি। কিন্তু এই কেন্দ্রগুলোতে খুবই হাড্ডাহাড্ডি এবং টক্করে লড়াই দেখার একটি পসিবিলিটি থাকছে, এবং যার ভিত্তিতে মাত্র 1% যদি ভোট সুইং হবার সম্ভাবনা থাকছে এই কেন্দ্রগুলো থেকে। বুঝতে পারছেন আপনারা? এই কেন্দ্রগুলোতে লড়াই খুবই হাড্ডাহাড্ডি হতে চলেছে, এবং যেখানে সমীক্ষা বলছে যদি 1% ভোট সুইং হয়ে যায় সেক্ষেত্রে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে অরেঞ্জ কালারে অর্থাৎ বিজেপি জিততে চলেছে সেইগুলো মুহূর্তের মধ্যে কিন্তু পরিবর্তন হয়ে যাবে, সেখানে টিএমসি লাভবান হয়ে যাবে। এবং যেগুলো আপনারা গ্রিন কালারে দেখতে পাচ্ছেন, সবুজ কালারে অর্থাৎ সমীক্ষার ভিত্তিতে জিততে চলেছে টিএমসি, সেই জায়গাগুলো কিন্তু অরেঞ্জ কালারে হয়ে যেতে পারে, অর্থাৎ সেক্ষেত্রে বিজেপি লাভবান হয়ে যেতে পারে। এগুলো 1% বারবার বলছে কিন্তু ভোট সুইংয়ের পসিবিলিটি এই কেন্দ্রগুলো থেকে। তো এই ছিল দর্শক বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সত্যিকারে বলছি, এটি একটি বাস্তব একটি ইনফরমেশন, বিভিন্ন ডেটা কালেক্ট করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বাকিটা আবারও বলছি, এতে বিশেষভাবে আনন্দিত এবং বিশেষভাবে হতাশায় যাবার কোনো কারণ নেই। এটা একটি রাজনৈতিক সমীক্ষা। অতীতের অভিজ্ঞতা বলছে সমীক্ষা তথ্য অনেকবারই কিন্তু ভুল হয়েছে, আবার অনেকবার রাইটও হয়েছে। যদি আপনাদের এ ব্যাপারে কিছু বলবার থাকে অবশ্যই কিন্তু আপনারা এই ভিডিও কমেন্ট বক্সে আপনারা জানাতে ভুলবেন না। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন। তো আমি সীমান্ত আজকে ভিডিও এখানেই শেষ করলাম। নমস্কার।